এটুকুই সময় পাই, সেটাও চলে যাবে। এ তো সাংঘাতিক কথা, এভাবে কি করে হবে? গোপাল দাদার গিন্নিকে শিগগিরই সব বলতে হবে। হায় হায়, ভগবান কি একবারও গরিবদের দিকে তাকাবেন না? মন্ত্রী মশাই কি নিষ্ঠুর গো, আমরা তো ওনার কোনো পাকা ধানে মই দিইনি, তাহলে এই অবিচার কেন? হ্যাঁ, এই একটা চিন্তাই তো আমাকে ভাবাচ্ছে গিন্নি। এখন যদি কালকে থেকে সবাই মন্ত্রী গিন্নির সেবাতেই চলে যাই, তাহলে আমাদের কাজের কি হবে? সব মেয়েরা কি সুন্দর কাজ করছিল? উনি কোনোভাবেই আমাদের ভালো দেখতে পারেন না। মহারাজ নেই বলে এখন উনি সাপের 5 পা দেখেছেন। তুমি কিছু একটা তো করো, তুমি কিছু একটা ভাবো ভাবো, যে কষ্ট আমরা পাচ্ছি সেটা যেন ন্যাপলা গুলটেরা না পায়, মন্ত্রী মশাইয়ের খামখেয়ালি পড়ার শিকার ওরা যেন না হয় গো। ওদের মা পিসিরা সবাই যদি সারাদিন মন্ত্রী গিন্নির দেখভাল করে, তাহলে ওরা কোথায় যাবে? গিন্নি, তুমি খুব ভালো বলেছো তো। দারুণ একটা উপায় এলো মাথায়। কাল থেকে তোমরা সবাই মন্ত্রীর বাড়ি যাবে, কিন্তু বাচ্চাদের সাথে নিয়ে যাবে। ওরা জিজ্ঞাসা করলে বলবে বাড়িতে কেউ নেই ওদের দেখা। আর সাথে এতে কাজ হবে? আমাকে ভরসা করো না গিন্নি? তুমি ছাড়া আর কে আছে আমাদের? ব্যাস, তাহলে ভরসা রাখো, উপায় ঠিকই হবে গিন্নি।